নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো পাউরুটির মিষ্টি। এই পাউরুটির মিষ্টি দেখতে যেরকম হয়, খেতেও কিন্তু দারুণ লাগে আর খুব সহজেই তৈরি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাউরুটির মিষ্টি তৈরি করি। এখানে নিয়েছি 5 পিস পাউরুটি। এরপর পাউরুটিগুলোকে আমি কেটে নেব। প্রথমে পাউরুটিটার চারপাশটা এই যে ব্রাউন কালারটা বাদ দিয়ে দিচ্ছি। এরপর একটা পাউরুটিকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। পাউরুটির এই অংশটা রাখলে মিষ্টিটা কিন্তু শক্ত হবে, আর বাদ দিয়ে দিলে মিষ্টিটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তাই এইভাবে কেটে কেটে আমি সবগুলো বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে চৌকো চৌকো করে সবগুলো কেটে নিচ্ছি। এখানে কড়াইতে তেল বসিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিতে হবে। এরপর আঁচটা মিডিয়াম করে নিতে হবে। এরপর এই পাউরুটিগুলো দিয়ে দেব। এইভাবে দুই পাশটা ভেজে নিচ্ছি, আর আঁচটা কিন্তু হাই আঁচে রাখতে হবে, তাহলে এরকম লাল লাল করে হয়ে যাবে। আর যদি আঁচটা স্লো আঁচ রাখেন তাহলে কিন্তু পাউরুটি বেশিটা তেল টানার সম্ভাবনা থাকবে। তো এইগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে চিনির সিরাপ তৈরি করব। নিয়ে নিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি জল। চিনিটা ভালোভাবে গুলে গেছে। আর এই চিনির সিরাপটা খুব বেশি ঘন করব না, ঠিক আঙুলে নিলে যেন একটু তার তার বোঝা যায় সেইভাবে করব। তো এটা হয়ে গেছে, এরপর আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পাউরুটির টুকরোগুলো। এইভাবে নেড়ে নিচ্ছি যাতে দুই পাশটায় ভালোভাবে চিনির রস ঢুকে যায়। আর এগুলোকে কিন্তু আমি এখানে বেশিক্ষণ রাখবো না, 1 মিনিট রাখবো, তারপর তুলে নেব।
চিনির রসটা বেশ ভালোভাবে দুই পাশে ঢুকে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি মালাই তৈরি করব, তো দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর মাপ করে দিচ্ছি ওই কাপের 1 কাপ আমুল দুধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা স্লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবে অনবরত নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। এইভাবে নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে এসেছে। এটাকে আরও একটু ঘন করে নেব। দেখুন এইভাবে নাড়তে নাড়তে মালাইটা কতটা ঘন হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি সামান্য 1 চামচ দিলাম। এরপর চিনিটা এই মালাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। আর চিনিটাও ভালোভাবে মিশে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। মালাইটা ঠিক এরকম হয়েছে। এরপর এই যে পাউরুটিগুলো টুকরোগুলো আছে, এইভাবে একটা নিচ্ছি, তার উপর মালাইটা দিয়ে দিচ্ছি। এরপর এর উপর আরেকটা টুকরো বসিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর পাউরুটির টুকরোগুলো চিনির সিরাপে বেশ নরম হয়ে গেছে। এইভাবে সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।